মনে হয়, কারণ কি এত পুরাতন বগি বা এত পুরাতন সিস্টেম রেলগাড়ি আমি কখনো দেখি নাই, অনেক পুরাতন হয়তো। আসসালামু আলাইকুম, হ্যালো লিসেনার, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছেন। তো জাপানের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। জাপানের একটা পার্ক, এই পার্কের কি বৈশিষ্ট্য এবং কি কি সুবিধা এখানে পাওয়া যায় এবং কত সুন্দর, কত সুন্দরভাবে এই পার্কটা তৈরি করা হয়েছে এবং পর্যটকের জন্য এবং জাপানিদের জন্য কত সুন্দর সুন্দর ব্যবস্থা করা আছে, আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অনেকে আছেন যারা ভিডিও দেখে যান কিন্তু সাবস্ক্রাইব করেন না। আর আপনার মূল্যবান যে মতামতটা আছে সেটা কিন্তু অবশ্যই জানানোর চেষ্টা করবেন। আমি সেই অনুযায়ী আমার ভিডিও পরবর্তীতে আবার নতুন আপডেট করার চেষ্টা করব। তো দেরি না করে চলুন সবাই একসাথে ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি। তো এটা হচ্ছে জাপানের পার্ক। আপনারা জানেন জাপানের পার্কগুলো কত সুন্দর হয়, এবং এখানে যে মাচার উপরে যে ফুলগুলো দেখতেছেন এগুলো সব তাজা ফুল, এবং এখানে কিন্তু ঝুড়ি বেঁধে গাছ লাগানো হয়েছে, যার কারণে এত সুন্দর এই প্রকৃতিটা দেখা যাচ্ছে। তো আমরা প্রথমে পার্কের ভিতরে প্রবেশ করব। তো পার্কের ভিতরে প্রবেশ করার আগেই দেখেন এখানে কত সুন্দর করে এখানে বিভিন্ন ধরনের ফুল, এখানে পাঁচতারা ফুল আছে, আমরা পাঁচতারা ফুল বলি এটা আমাদের বাংলাদেশে। পাঁচতারা ফুল সহ আরো অন্যান্য যে ফুলগুলো আছে সেগুলো কিন্তু এখানে রোপণ করছে। এই সাইড দিয়ে কিন্তু আমরা প্রবেশ করলাম ভিতরে, এবং ভিতরে যে সৌন্দর্যগুলো আছে সেটা আজকে তুলে ধরবো, এবং কি কি সুবিধা আছে সেটা কিন্তু আপনারা জানতে পারবেন জাপানের পার্কে। এই সাইড দিয়ে দেখেন কত সুন্দর করে ঘিরা গাছ লাগানো আছে, এবং এই ঘিরা গাছের মাঝখান দিয়ে এখানে কিন্তু একটা ছোট্ট করে রিপ্লেট দেওয়া আছে। এখানে আপনার ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত এই পার্কটা, অতএব কেউ এখানে এসে কোনো রকম মারামারি বা কোনো রকম দুর্নীতি যাই করেন না, কিন্তু এটা কিন্তু অবৈধ হলে অবশ্যই কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন, কারণ এখানে সিসি ক্যামেরা দ্বারা এখানে নিয়ন্ত্রণ করা হয়। তো আমরা পার্কের বৈশিষ্ট্য বিস্তারিত ভিতরে আরো আলোচনা করব, তো সবাই সাথে থাকুন। আমরা কিন্তু ভিতরে নেমে গেলাম। এখানে কিন্তু সুন্দর করে একটা ঘর করে দেওয়া আছে, এবং এখানে অতিথিদের জন্য পর্যটকদের জন্য বসার জন্য সুন্দর ব্যবস্থা করা আছে কত সুন্দরভাবে, এবং অনেক পরিষ্কার চারদিকে, কোনো ময়লা থাকবে না, সব জায়গায় কিন্তু পরিষ্কার। আর এগুলা কিন্তু এই পার্ক কর্তৃপক্ষ আছে যারা, তারা কিন্তু করে। আর এই পার্কে কিন্তু কোনো টাকা লাগে না, আপনার এন্ট্রি ফি লাগে না, কোনো লাগে না। এখানে কিন্তু শুধু সৌন্দর্য এবং জাপানিজদের যে অবসর টাইমগুলো আছে সেগুলো কিন্তু এখানে ব্যয় করে। তো এই পাশ দিয়ে কিন্তু একটা ছোট একটা পুষ্কুনির মতো পুল করে দেওয়া আছে, এটাও কিন্তু একটা সৌন্দর্য প্রতীক। এই সাইড দিয়ে গেলে পরে দেখতে পাবেন এই ঝর্ণার মতো যে পানিগুলা বেয়ে পড়তেছে, এখানে কিন্তু সব সময় পানি পড়ে, এবং এই মোটর দিয়ে ওই পাশ দিয়ে পানিটা আসতেছে, অনেক সুন্দর কিন্তু সিস্টেমটা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি, এখানে দেখেন একটা বোর্ড দেওয়া আছে কিন্তু, আর উপর দিয়ে কিন্তু মেট্রো রেল, আপনি মেট্রো রেল যে ট্রেনগুলো যায় এটা কিন্তু মেট্রো রেল। ওই সামনে গেলে আপনার নারিতা স্টেশন, যার কারণে এদিক দিয়ে কিন্তু ট্রেন যাতায়াত করে সবসময়। এই বোর্ডটা আছে, এই বোর্ডে যা লেখা আছে তা হলো এখানে সুন্দরভাবে পরিষ্কার করে দেওয়া আছে। তারপরে আপনারা সতর্ক থাকবেন, বিভিন্ন ধরনের পোকামাকড় এবং যে কষ্টদায়ক যে বিষয়গুলো আছে এগুলা থাকতে পারে। পরিষ্কার করে দেওয়ার পরেও কিন্তু এইভাবে সুন্দরভাবে লিখে দিচ্ছে যেন সবাই সতর্ক থাকে। আর যারা এখানে আসবে, এই পার্কে যারা আসবে তাদের জন্য কিন্তু এখানে সাইকেল পার্কিং এবং মোটরসাইকেল পার্কিং এর একটা নির্দিষ্ট জায়গা এখানে করে দেওয়া আছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে টয়লেট। জানেন যে একটা টয়লেটের কতটা গুরুত্ব বহন করে।
একটা জায়গাতে গেলে পারে। এখানে কিন্তু টয়লেটগুলো এখানে আছে সুন্দর কায়দায়, এবং প্রত্যেকটা টয়লেট মানে একটা লোক থাকে আপনার প্রতিদিন এসে সে কিন্তু পরিষ্কার করে দিয়ে যায় এই টয়লেটগুলা। কোনো নোংরা আছে কিনা, কোনো রকম টিস্যু লাগবে কিনা, যা যা দরকার হয় সব কিছু কিন্তু মেয়েদের জন্য আলাদা টয়লেট, ছেলেদের জন্য আলাদা টয়লেট। আর এখানে কিন্তু একটা আপনার পার্কের জন্য জুসের যে জিদুহান বাইকি আছে, এখানে কিন্তু টাকা দিলে পারে আপনার নিজে নিজে কিনতে পারবেন। এখানে কিন্তু রেটটা দেওয়া আছে 170, 170, 140, 140, এইভাবে কিন্তু নিজেই আপনি কিনে খাইতে পারবেন পিপাসা লাগলে। তারপরেও আমরা একটু উপর সাইড যাই। উপর সাইডে কিন্তু আরো সুন্দর সুন্দর জায়গা এবং সিনারি আছে। এখান থেকে কিন্তু পানি বের হচ্ছে আপনার মোটরের মাধ্যমে, ভিতর থেকে পানি বের হচ্ছে। এই পানিটা কিন্তু এই দিক ঘুরতে ঘুরতে এদিক দিয়ে ঝর্ণার মতো তৈরি হচ্ছে। দেখেন অনেক সুন্দর, কিন্তু নদীর মতো বেয়ে চলতেছে। অনেক সুন্দর একটা দৃশ্য এটা, না দেখলে বুঝতে পারবেন না। আরেকবার দেখাই। তো আমরা নদীটা পার হয়ে গেলাম। পার হওয়ার পর এই সাইড দিয়ে আরেকটু দেখি। অনেক সুন্দর ডিজাইনের কিন্তু। আর এই পাশ দিয়ে কিন্তু অতিথিদের বসানোর জন্য, পর্যটকদের বসার জন্য এখানে সুন্দর সুন্দরভাবে কাঠের চেয়ার করে দেওয়া আছে, অনেক মজবুত। আর বাচ্চারা কিন্তু এখানে অবসর টাইমে খেলা করে, ফুটবল খেলা করতেছে দেখতেছেন। তারা অবসর টাইম বলতে বিকাল টাইমে এখানে খেলা করে। এছাড়াও কিন্তু যারা মুরব্বীগণ আছেন তারাও কিন্তু এখানে খেলাধুলা করে, অবসর টাইমে কুকুর নিয়ে হাঁটাহাঁটি করে। আর এখানে পানি পান করার জন্য একটা টিউবওয়েল আছে, টিউবওয়েল বলতে ট্যাপ আছে। এখানে কিন্তু পানি, যাদের পিপাসা লাগবে তারা কিন্তু পানি খাইতে পারবে। তো সচরাচর পানির টিউবওয়েল কোথাও থাকে না, তো আমি এখানে দেখলাম। এখানে খেলাধুলার পর হয়তো বা যারা হাঁপসে যাবে বা আপনার ধুলাবালি পড়বে তারা কিন্তু এখানে পরিষ্কার করতে পারবে। আমরা সামনের দিকে যাই। সামনের দিকে আরো সৌন্দর্য বহন করে এই সাইড দিয়ে সুন্দর সুন্দরভাবে যে গাছগাছালি গুলো আছে এবং যে ঘাসগুলো আছে এগুলো কিন্তু নিয়মিত এখানে পরিষ্কার করা হয়। ময়লা আবর্জনা যা যা থাকে সবকিছু। অবসর টাইমে অনেকে আছে এখানে এসে টাইম পার করে। এখানে দেখতেছেন যে সাইকেল পার্কিং করা আছে, এবং অনেকেই তাদের নিজের যে কাজগুলো আছে, ব্যক্তিগত কাজ বা অন্যান্য কাজগুলো, সেগুলো কিন্তু এখানে করে। এই সাইড দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা। আর আমরা ভিতর দিকে গেলে পারে আমরা ভিতর দিকে কিন্তু একটা সিনারি দেখতে পাই। সেটা হচ্ছে এখানে কিছু রেল গাড়ি আছে একটা। এটা হয়তো বা জাপানের একটা ঐতিহ্যবাহী অনেক পুরাতন একটা রেলের বগি, যার কারণে এই রেলগাড়িটা এখানে কিন্তু সংরক্ষণ করা আছে। এটা অনেক পুরাতন, হয়তোবা যে যে কয়লা দিয়ে যে রেলগাড়িগুলো চলে সেই কয়লার রেলগাড়ি হয়তোবা এটা, আমি সঠিক জানি না, তবে ওই রকমই মনে হয়। কারণ কি, এত পুরাতন বগি বা এত পুরাতন সিস্টেম রেলগাড়ি আমি কখনো দেখি নাই। অনেক পুরাতন হয়তোবা, সেজন্য এটা স্মৃতি হিসাবে এখানে রেখে দিয়েছে। দেখতে পারেন অনেক সুন্দর কিন্তু। তবে এখানে ভিতরে প্রবেশ নিষেধ, চারদিকে কিন্তু আটকানো, যার কারণে কিন্তু ভিতরে প্রবেশ করা যাবে না। আর এছাড়াও এই সাইড দিয়ে কিন্তু আপনার ছোট ছোট বসার জায়গা করে দিচ্ছে। দেখেন কত সুন্দর সুন্দর, এখানে কিন্তু বসে রেস্ট করা যাবে। ওই পাশ দিয়ে কিন্তু বাচ্চাদের জন্য রেস্ট করার একটা জায়গা আছে। তো আমরা সামনের দিকে চলে যাই। সামনের দিকে গেলে আরো অনেক কিছু দেখতে পাবো। এই সাইড দিয়ে আবার দেখেন ছোট কিন্তু রেল লাইন করা আছে। এই রেল লাইন দিয়ে কিন্তু ওই বাচ্চাদের যে রেল গাড়িগুলো আছে সেগুলা চলে। এখন হয়তো বন্ধ আছে, যার কারণে চলতেছে না। তবে এটা কিন্তু সিস্টেম করা আছে, সিস্টেমটা দেখালাম আপনাদের। এখানে কিন্তু বাচ্চাদের খেলার জন্য আপনার এই যে স্লিপিং যে খেলাটা আছে, এটা খেলার জন্য কিন্তু বাচ্চার মায়েরা এবং বাচ্চার বাবারা অনেক সময় বাচ্চাদের নিয়ে এখানে নিয়ে আসে খেলার জন্য। তারা কিন্তু খেলা করে অবসর টাইমে সব সময়। আর এই সাইড দিয়ে এক্সিট, যে পার্কের যে এক্সিট সাইডটা, সেই এক্সিট সাইডটা কিন্তু এই সাইড দিয়ে চলে গেছে। এই সাইড দিয়ে পার্কটা আরেকবার দেখাই। এখানে কিন্তু সুন্দর পরিবেশ। এই সাইড দিয়ে কিছু ফুল বাগান আছে, এবং ফুল বাগানগুলা আপনার বিভিন্ন ধরনের ফুল থাকে। আপনার জাপানে এত ফুল আর এত সুন্দর সুন্দর ফুল, যেগুলা কিন্তু অন্য কোথাও দেখা যায় না। দেখেন কত সুন্দর সুন্দর আনকমন ফুল। এগুলা গাছগুলো অনেকটা কাঠগোলাপের মতো, তবে ফুলগুলো একটু ভিন্ন রকম।
বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ফুল ফোটে, আর এই ফুলগুলা জাপানিজরা অনেক পছন্দ করে, যার কারণে সব জায়গায় কিন্তু এই ফুলগুলা দেখা যায়। এই সাইড দিয়ে বের হয়ে গেলে আপনি পার্ক থেকে বের হয়ে যাবেন এবং পার্কের এক্সিট যে দিকটা সেটা চলে যাবেন। এখানে কিন্তু অবসর টাইমে পার করার মতো একটা সুন্দর একটা জায়গা এবং খেলাধুলার মতো একটা সুন্দর একটা জায়গা। অনেক সময় এখানে জাপানিজরা এবং এসে কিন্তু সাকুরা, এই গাছগুলো দেখতেছেন এগুলো কিন্তু সবগুলো সাকুরা গাছ। অবসর টাইমে যখন সাকুরা ফুল ফোটে তারা এখানে কিন্তু পিকনিক করে এবং বিভিন্ন ধরনের ক্যাম্প তৈরি করে তারা কিন্তু এখানে অবসর টাইমটা পার করে। তো লিসেনার্স, কেমন লাগলো আজকের ভিডিও? অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাকে জানাবেন। জাপানের কি সম্পর্কে আপনার ভিডিও দেখতে চান? আজকে কিন্তু পার্কের সম্পর্কে ভিডিওটা বানায় ফেললাম। আর এই পার্কে কিন্তু জাপানিজরা অবসর টাইমে এবং তাদের বাচ্চা কাচ্চাদের খেলাধুলার জন্য নিয়ে আসে। তারা এখানে খেলাধুলা করে এবং যে অবসর টাইমটা আছে তারা কিন্তু এখানেই ব্যয় করে, কারণ বাড়ির আশপাশে সেরকম কোনো জায়গা নেই। যার কারণে এই পার্কগুলা, এই জাপানিজদের সাথে যাকে বলা হয় কোয়েন, এই কোয়েনগুলোতে কিন্তু জাপানিজরা শুক্রবার না, আমাদের যে শুক্রবার ছুটি, এখানে শনিবার এবং রবিবারে তারা বেশি মানে অনেক টাইমটা এখানে ব্যয় করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায়, আবার দেখা হবে কোনো একটা নতুন ভিডিওতে। তো আল্লাহ হাফেজ।